আলাইকুম। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কালকে একটি খেলা গিয়েছিল, একটি মুসলিম কান্ট্রি আর একটি হচ্ছে কাফের কান্ট্রি। এখন কথা হচ্ছে, আমি মুসলমান হয়ে খেলা দেখতে পারবো কি? কাফের দলকে সাপোর্ট করব নাকি মুসলিম দলকে সাপোর্ট করব? ইসলামের দৃষ্টিকোণ দিয়ে প্রথম নম্বর আমরা আসি, যে খেলায় সতর ঢাকা থাকবে না। সতর হচ্ছে পুরুষের নাভি হতে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এবার আমার প্রশ্ন, ফুটবল খেলা যখন আমরা দেখি যে খেলোয়াড়রা পোশাক পরে, তাদের সেই পোশাকটা নাভি হতে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ চাকরির উপর পর্যন্ত, নাকি হাঁটুর উপর দিকে? অবশ্যই প্রশ্ন আসবে হাফ প্যান্ট, হাঁটুর উপরে রান দেখা যায়, উরু দেখা যায়, যেটা স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। সুতরাং যেই জিনিস খেলা, অর্থাৎ সতর না ডেকে খেলা হচ্ছে, নাভিতে পায়ের টাকনু গিরার উপর পর্যন্ত ভরে যদি ফুটবল খেলা হতো, তাহলে দেখতে পারতাম। তারপর বিষয় আছে, যাক, এখানে যেহেতু প্রথম নাম্বারই হাঁটুর উপরে প্যান্ট পরা হয়, উরু দেখা যায়, এজন্য আমি ফুটবল খেলা দেখতে পারবো না। হাফ প্যান্ট যেহেতু পরে, এজন্য ফুটবল খেলা দেখব না। এবার আসি, সেটা ইসলামিক দল হোক আর কাফের দল হোক, আমরা যেহেতু এখানে সরাসরি বিষয় হচ্ছে যে সতর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তার কথাকে আমরা মানতে হবে। এজন্য যেহেতু হাঁটুর উপরে প্যান্ট পরা হয়, উরু দেখা যায়, এজন্য আমি ফুটবল খেলা দেখব না। তাই মুসলমান ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আজ থেকে আমরা যারা ফুটবল খেলা দেখেছি, এই পাপের কথা চিন্তা ভাবনা করে, যেহেতু যেই খেলা দেখা খেলাই হারাম, সেই খেলা দেখাও হারাম হবে। যেহেতু তারা হাঁটু থেকে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ চাকরুকিরার উপর পর্যন্ত কাপড় পরিধান করে না, হাফ প্যান্ট পরে, পুরো দেখা যায়, রান দেখা যায়, এজন্য এটা তারা কবিরা গুনাহ করছেন, ফরজকে অস্বীকার করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানছেন না, এজন্য তাদেরও পাপ হচ্ছে। আর আমরা পাপের ভাগীদার হচ্ছি, সময়ের অপচয় হচ্ছে, নামাজের ব্যাঘাত ঘটছে, তাই জুয়া ও বাজিও ধরা হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, অপচয় হচ্ছে, এবং এর ভিতরে অ্যাডভাইস আসছে, নারীরা অ্যাডভাইস দিচ্ছে, বিজ্ঞাপন আছে, নারীদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখা হচ্ছে, এবং সেখানে অর্থের অপচয় হচ্ছে। অন্য ইসলামিক আদর্শ মুগ্ধ হয়ে কাফের মুশরিক নাস্তিক খেলোয়াড়দের অঙ্গভঙ্গি অন্তর্ভুক্ত হচ্ছি, তাদের নৈতিক আদর্শের প্রতি সমর্থন দেওয়া, এটাও হারাম। যেমন তাদের গেঞ্জি পরছি, তাদের পোশাক পরছি, তাদের স্টাইলে চুল কাটছি, তাদের স্টাইলে গায়ে পোশাক পরছি, আর এই অবস্থায় যদি আমার যদি মৃত্যু হয়, তাহলে পালাটা হবে কি একবার কি ভাবছেন? তাই আজ থেকে আমরা খেলাধুলাকে না বলি, খেলাধুলা কাছে যাব না, টিভি কাছে বসবো না, ওগুলো নিয়ে আলোচনা করব না, ওগুলা দেখবো না, বয়কট করবো। আল্লাহ উপরের আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করুন। এই ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দেন ভাই। আমরা খেলাধুলা না দেখি, এটা হারাম। যেহেতু এখানে নাভি থেকে চাকনুগিরার উপর পর্যন্ত কাপড় পরিধান করা হয় না, আর নারীরা যখন ওই পুরুষের খেলোয়াড়কে দেখে, তখন তার ভিতরে উত্তেজনতা আসতে পারে, যেহেতু তার উরু দেখা যাচ্ছে, রান দেখা যাচ্ছে। ঠিক একবার ভাবছেন বিষয়টি? আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিমকে তুমি কথাগুলো শুনে সেভাবে আমল করা তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম। তাহলে আজ থেকে আমাদের কাজ হবে কি? আর খেলা দেখবো না। কেউ যদি 1,00,000 কোটি টাকাও দেয়, তারপরও আমি
ফুটবল খেলা দেখবো না, না, না। ই আল্লাহ, রক্ষা করো এই হারাম কাজ থেকে আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এখন।